So hey guys, welcome back to my channel Sri's World and welcome back to another video. চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব একটু ঘুরতে। তো কোথায় যাব তোমাদের সাথে তো শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে হবে। তো দেখা হচ্ছে রেডি হয়ে, কারণ আমি এখন রেডি হইনি। তো রেডি হই, তারপরে দেখা হচ্ছে, বাকিটা পরে শেয়ার করছি। চলো। তো দেখো এখন আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমি পরেছি এই পিঙ্ক রঙের আনারকালিটা। তো কেমন লাগছে আমার এই লুকটা জানিও অবশ্যই কমেন্ট করে। তো আমি তো বেরিয়ে পড়েছি, আর আমাকে আনতে এসছে সৌমদীপ। আর এখন আমরা যাব দেবশ্রুতির বাড়ির ওখানে। দেবশ্রুতি ওয়েট করছে, তো দেবশ্রুতিকে তুলবো, তারপরে আমরা যাব। বলে দিতে যাচ্ছিলাম গাইজ, এখনই বলে দিতে যাচ্ছিলাম। তো এটা তো সারপ্রাইজ। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, চলো। এখন আমরা কালকাপুরে চলে এসেছি, আর দেবশ্রুতি আমাদেরকে পাগল কুকুরের মতন ছুটাচ্ছে। আমরা এখন পাগল কুকুরগুলো অত ছোটে সেটাই, এখন আমরা মানে ওকে খুঁজছি। মানে ওর যেহেতু বাড়িটা ঠিক কোথায় প্রপার আমরা জানি না, আমরা এগিয়ে চলে গেছিলাম, আবার আমাদেরকে ঘুরিয়ে আসতে হচ্ছে পিছিয়ে। তো আকাশ রঙের জামা দেখতে পাচ্ছিস? ওই তো। আচ্ছা আচ্ছা, বেরিয়ে গেছে রাস্তার উপরে দাঁড়িয়ে। এই দেখো গাইস, দাঁড়িয়ে আছে মহারানী। এতক্ষণ ছুটিয়ে পরে সুন্দর দাঁড়িয়ে আছে। ভৈরবপুরে চা দোকান, তুমি কালকাপুরের চা দোকান বলছো? তুই কোথায় যেতে বলেছিলি? কালী মন্দির এখানে কোথায় আছে বল? আরে ওই তো কালী মন্দির। কোথায় কালী মন্দির? ওই তো কালী মন্দির। ঠিক আছে, কোথায় বসবি তুই এবারে বল, হয়ে যাবে। আমরা তিনজন মিলে একটা গরুর গাড়িতে চেপে গেছি। সত্যি গরুর গাড়ি এটা, এমনিতে চলছেও গরুর গাড়ির মতন। আর এই যে সামনে গরুটা বসে আছে দেখতে পাচ্ছ। আর এই যে আমরা দুজনে চলে এসেছি গরুর সাথে। কি বলবো আমরা, কি বলবো নিজেকে, দুটো প্রজাপতি যদি হয় তাহলে গরুগুলো আমরা এই গরুর গাড়িতে গরু কখনো চাপে? অদ্ভুত কথা। তো আমরা এখন গরুর গাড়ি করে যাচ্ছি, আস্তে আস্তে দিকে করে যাচ্ছি। তো পৌঁছে দেখা হচ্ছে, চলো। 2000 years later. তো দেখো আমরা এখন পৌঁছে গেছি গন্তব্যস্থলে। এই যে আমার দিকে একটু তাকিয়ে দে। এখন আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। তো আমাদের গন্তব্যস্থল তো বুঝেই গেছো, বড় মায়ের মন্দির ছিল। তো পাটা ধুয়ে এবার ভিতরে ঢুকবো। এই পাটা ধুবি আয়। তো পা ধুয়ে পরে ভিতরে পুজো দিতে যাব। আর কেউ যদি পুজো দিতে গেলে ধূপ বা কিছু কেনার থাকে, তো সেটাও এখানে কিনতে পেয়ে যাবে, কারণ ভিতরেই দোকান আছে। তো এটা ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির। আশা করছি এখানে যারা আছো অনেকেই হয়তো মায়ের মন্দিরে এসেছো, মায়ের মন্দিরে এসে ঘুরে গেছো। তো যারা আসোনি অবশ্যই কিন্তু মায়ের মন্দিরে এসে ঘুরে যেও। আর মায়ের মন্দিরে আসা মানে একটা অদ্ভুত শান্তি প্রাপ্তি করা। তো যারা এখনো আসেনি অবশ্যই কিন্তু এসে মায়ের সাথে দেখা করে যেও। আর মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখবে যারা অনেক দূর থেকে আসছো তাদের জন্য পা হাত ধোয়ার ব্যবস্থা করা আছে, কারণ তোমরা তো পুজো দেবে। আর এখানে সব থেকে বড় কথা হলো নিজেদেরকে পুজো দিতে হয়। যারা আগের আমার শর্টস দেখতে, তো আমি আগেও শর্টসে বলেছিলাম যে এখানে কোনো পুরোহিত বামুন কেউ পুজো করে না। এখানে নিজেদের পুজো নিজেরাই মনের মতন করে মাকে ডেকে দিতে পারবে। তবে শুধুমাত্র অমাবস্যার পুজো এবং মায়ের পুজোর সময় পুরোহিত বামুন এসে পুজো দিয়ে যান। এখানে এলে তোমরা শুধুমাত্র বড় মায়ের দর্শন নয়, বড় মায়ের ঠিক বিপরীতে আছে ছোট মাও। তো তোমরা ছোট মায়ের কাছে গিয়েও দর্শন করতে পারবে। এছাড়াও রয়েছে এখানে এক অদ্ভুত কাহিনী। তো এখানে যখন ছোট মায়ের মূর্তি আলাদা রূপে প্রতিস্থাপিত ছিল, যেহেতু এখানে প্রতি বছর বন্যা হয়, প্রতি বছরই নাকি মা ওই বন্যার জলে ভেসে চলে যেতেন। আর ঠিক তারপরে যখন বন্যা কমে যেত, কাউকে না কাউকে মা নিজেই স্বপ্ন দিয়ে দিতেন যে মায়ের মূর্তি এনে প্রতিস্থাপিত করার জন্য। আর এখানে এসে মাকে মন থেকে ডেকে কেউ কিছু চেয়েছে সেটা মা তাদেরকে ফিরিয়ে দিয়েছে এমনটা কখনোই হয়নি। কারণ মন থেকে ডাকলে মাকে অবশ্যই
তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ হবে। তবে মা সেটাই তোমাদেরকে দেবে যেটা তোমাদের জন্য যোগ্য এবং উপযুক্ত, আর যাতে তোমার ভালো হয় সবটাই মা আগে থেকেই ঠিক করে রেখেছেন। তো এখন আমরা যে নদীর ধারে ছবি তুলতে যাচ্ছি, কিন্তু এখানে অর্ধেক লেট হয়ে গেছে। আর আমাদের আসার কথাই ছিল কটার সময়, 2:30টার সময়, আর আমরা 3টে বলেও সেই এখন বাজে 4টা, 3:30 মানে 3:30 ঘর থেকে বেরিয়েছি। হ্যাঁ 3:30 ঘর থেকে বেরিয়েছি, আর আমাদের এখানে পৌঁছাতেই প্রায় 4টা বেজে গেছে। আর এখন 4:15 কি 4:30 প্রায় বাসেই যাচ্ছে, 4:22 বাজছে। তো এখন আমরা পৌঁছেছি, জানি না কতক্ষণ ছবি তুলতে পারবো, কারণ একজনেরই ছবি তুলবে, মনের মতন ছবি তোলা হবে না, একবার তুলতে বললে 10 বার তুলতে বলবে। তো যাই, দেখা যাক কি হয়। আর জায়গাটা তোমাদেরকে দেখাবো। জায়গাটা সত্যি, গরুর গাড়ি দেখ না, ওর স্কুটি থেকে আমরা আগে চলছি। তো হচ্ছে জায়গাটা সত্যি অসাধারণ, তোমাদেরও দেখে জায়গাটা খুব ভালো লাগবে। আমরা দেখো পৌঁছে গেছি নদীর কাছটায়। তো জায়গাটা দেখছো এখান থেকে খুব সুন্দর লাগছে। আর এইদিকে একটা মন্দির, বজরংবলির মন্দির, আর আরেকটা কি আছে ভাই, কালী মন্দির। ওয়াও, এখান থেকে ভিউটা আসছে দেখ। গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ জায়গাটা অসাধারণ লাগছে। সূর্যটা জাস্ট দেখো, সূর্যটা জাস্ট ওয়াও লাগছে। জানি সেলফিতে বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে দেখো ম্যাডাম পোজ দিতে ব্যস্ত। হ্যালো ম্যাম, এদিকে একটু। আর এই যে আমাদের গরুটা, যেটা ক্যামেরাম্যান বলে, ক্যামেরাম্যান, গরু ক্যামেরাম্যান। হাই গাইস, এখানে এখন ফটোশুট হচ্ছে। তোমার ও পোজ দিচ্ছে, আর এই যে আমাদের ফটোগ্রাফার ছবি তুলছে। তো হচ্ছে কি বলবো এখন, মানে যে হচ্ছে মেন ইউটিউবের হচ্ছে ওনার, সে হচ্ছে এখন ব্যস্ত ফটো তুলতে। তো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো ফটো একটু আমাদেরকে বন্ধুদেরকে একটু দেখানো হোক। বাবা হিরোইন। তো গাইজ এখনো আমাদের ফটো সেশন শেষ হয়নি, চলছে। মোটামুটি যতটা খারাপ আসবে ভেবেছিলাম ছবি, ততটুকু খারাপ আসেনি। আর আমাদের মানে ভাই লেভেলের আছে, কারণ মানে এ বলে না হাঁপিয়ে যায়নি, এ বলে একদমই তাই। জানিস দেখ একটা কথা, দেখ সৌম্যদীপ বলে না হাঁপিয়ে যায়নি, অন্য কেউ বলে বলছে আমি চললাম। সত্যি ও বলে হাঁপিয়ে যায়নি। আর আমরা যেখানে এটা এসেছি না ফটো, মানে ফটো তোলার জন্য এই প্লেসটাই, মানে এটা অ্যাকচুয়ালি না এখানটা শ্মশান। তো মানে মায়ের মন্দিরের কাছে এখানে শ্মশান। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তো গাইজ আমরা যখন এসেছিলাম তখন আমাদের কোনো ঠান্ডা লাগেনি। আর এই ম্যাডাম তো সেই জন্য কোনো স্কার্ফই আনেনি। আর এখন আমি স্কার্ফটা বেঁধে যাচ্ছি, এখন তাও ঠান্ডা লাগছে। আমি আসার সময় বেঁধে এসেছিলাম, কিন্তু বেশ ঠান্ডাটা লাগছে। আমার ওনাটা উনি নিয়ে কাল চলে গেছে আপাতত, কিন্তু কিছুই আনেনি বুদ্ধি করে। ভেবেছিল গরমকাল তো ঠান্ডা মান্ডা লাগবে না, গরমকাল। তার জন্য এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে। চা তো আমি খাবো না, খাবেন এরা, যার জন্য আমি চা খাই না। কেন দেখতে পাচ্ছে কেন, তো চা খাবে বলে তাই না। দে আমাকে দে, ওই আমাকে দে না, আমার হাতে দিবি তো ততক্ষণ। চা খাচ্ছে না, তা সত্ত্বেও চা নিচ্ছে অনলি ফর ভিডিও। কেন এগুলো কি জন্য আছে বুঝবে তো এইটাতে।
সত্যি ভারী পৌঁছে গেছে। টাটা, চল চল। এদিকে কোথায় যাবো? ঘুরাতে হবে তো, ধরো নামবো। সরি, আমাকে এক্সট্রা দাবাতে হবে না। ঠিক আছে, আসলাম। আর ভিডিওটা অবশ্য ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। না করলে এত কষ্ট করে ভিডিও করছে গাইস, ঠিক হবে না। একদম একদম। টাটা টাটা। তো গাইজ এখন আমি ঘর চলে এসেছি, আর ভাই তো চলে গেল। আর ভাইয়ের কথা তো শুনলেই, অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেবে। তো আরো ভালো ভালো যাতে ভিডিও আসে তার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজ ভিডিওটা এই অবধি, চলো টাটা।